না যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, যারা একাদশীর উপবাস করে, যারা কৃষ্ণ ছাড়া কিছু জানে না, নারদ তার শেষ জীবনে গতিটা কি হয় কথাটা শোনার সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ও মামা এ প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। সে কি আমি জানি না? তুমি ভগবানের কাছে থাকো, তুমি জানো না, তাহলে কে জানবে? বলে মা তুমি একটু বসো, আমার বাবার কাছ থেকে জেনে আমি তোমাকে বলে যাব। নারদের বাবাকে ব্রহ্মা, তা মর্তধামের মা বলছে, নারদ আমি ততক্ষণে বসে রইলাম তোমার উত্তরের আশায়, আর যতক্ষণ না উত্তর দিচ্ছ ততক্ষণ কিন্তু আমি যাব না, কেমন? বলে ঠিক আছে তাই হবে। এইবার দেবর্ষি নারদ ব্রহ্মলোকে গেছে। পিতা পিতা যারা যারা ভগবানকে ডাকে ভালোবাসে তার শেষ জীবনের গতিটা কি হয়? যখনই বলার সঙ্গে সঙ্গে আমার চতুর্মুখী ব্রহ্মা বলছে, নারদ এই প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। সে কি আমি জানি না? তুমি আমার বাবা চারটে মুখ জানো না, তাহলে কে জানে? বলে দেখো একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাঙ খায়। আমাকে গাঁজা খায় আর তোমাদের পাহাড়ি চকে কেউ খায় না। দেখো বাবার নামে কিরম হারে বদনামটা রটলো। খুঁজলে বাবা তলে তলে দেখবে অনেককে পাওয়া যাবে, কিন্তু বাবার নামে বদনামটা শুধু তোমাদের এই পাহাড়ি চকে নয়, যেখানে যাব সেখানে ওই একটাই কথা বলবে, গাঁজা কে খায়? বলে বাবা। আচ্ছা বাবা তো বৈষ্ণব, আর বাবা বৈষ্ণব হয়ে কোনোদিন গাঁজা খায়? হ্যাঁ, কোনোদিন দেখেছো বাবা গাঁজা খাচ্ছে? কখনো নয়। কারণ আমরা যারা গুরু মহারাজদের চরণ আশ্রয় করেছি, মা আমাদের আদেশ আছে আমাদের একটা চাও খাওয়া যায় না। কারণ আমার গুরুদেবরা বলে চা একটা নেশার মধ্যে পড়ে, ওই জন্য চা বর্জন করতে হবে। তাহলে আমরা চা পাই না, তাহলে ভোলানাথ ত্রিলোকের বড় বৈষ্ণব, তিনি গাঁজা খায় কোন সাহসে? কখনো বলো না বাবা গাঁজা খায় না। তাহলে বাবা গাঁজা নেয় কেন? বলে বাবা তো বৈষ্ণব, সবার ভাবনা ভাবে, আর যে বৈষ্ণব হয় তার একটা সংসার নয়, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড সংসার হয়। হ্যাঁ, সবার ভালো চিন্তা করে। এইবার যেই না ওই গাঁজা কলকে গুলো দেয়, ভূত পেতনি নন্দী ভেঙ্গি খাবে বলে ওদেরকে দিয়ে দেয়। বাবা নিজের কাঁধে বদনামটা নিয়ে ওদের জন্য এই কাজটা করে। তো এইবার তাহলে শিবটা, আমার শিব থাকে কোথায়? কৈলাস। বাহ, আমার এরকম মাঝে মাঝে একটু হু হা দিও কেন? এইবার কৈলাসে গিয়ে খোঁজাখুঁজি করছে, দেখতে পাচ্ছে না বাবা গেল কোথায়। যখনই দেখতে পাচ্ছে না এমন সময় নন্দীকে ডেকেছে, নন্দী ভেঙ্গি, বাবা কোথায়? খুঁজে পাচ্ছে না। ধ্যানে বসেছে, ধ্যানে বসে দেখছে বাবা কি করছে জান? বাবা তো কৈলাসের থেকে আরো একটা প্রিয় জায়গা আছে। বলো তো কোন জায়গা? কৈলাস শ্মশান। বেশ, শ্মশান। আচ্ছা বলো তো বাবার বাহনটা কি? ইঁদুর। ইঁদুর বাবার বাহন নাকি ইঁদুর? ষাঁড় মানে বৃষ। এইবার ধ্যানাযোগে দেখছে নারদ আর ব্রহ্মা, বাপ বেটা ওরা কি করছে জানো? বাবা ভোলানাথ বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, আমার বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো আমার বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, আমার বাবা বুড়ো শিবি গো, শিবি গো, মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। আর শ্মশানে মশানে থাকি তাই ভাষ্য গায়ে মাখে, 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 হরি হরি বলে গো, হরি হরি বলে, হরি হরি বলে গো, হরি হরি বলে। বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, তাই গৌর
ভোলেনাথ, আমি বড় দায়ে পড়ে তোমার কাছে এসেছি। যারা যারা ভগবানকে ডাকে বা ভালোবাসে, সেবা পূজা করে, তাদের অন্তিম সময় গতিটা কি হয়? বাবা ভোলানাথ বলছে, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে হচ্ছে নামের নাম। আমার নামের নামই কে? ভগবান। বলে চলো সে জানলে জানতে পারে। বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে, প্রভু প্রভু, যারা যারা ভগবানকে ডাকে ভালোবাসে, তাদের শেষ জীবনের গতিটা কি হয়? যেই না বলেছে গতিটা কি হয়, বৈকুণ্ঠপতি নারায়ণ বললেন, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, শিব জানে না, তুমিও জানো না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে। কে জানো? যারা আমার নাম ভালোবেসে, ওই সারা রাত্রি জাগরণ করে, যারা কৃষ্ণ নামে আশ্রয় করে, কৃষ্ণ ধ্যান কৃষ্ণ জ্ঞান কৃষ্ণ ছাড়া জানে না। চলে যাও, সেই ভক্তের কাছে গেলেই তুমি প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। প্রভু, ও প্রভু, তাহলে সে ভক্ত পাবো কোথায়? ভগবান বলছে, নারদ চলো, আমারও অনেক দিন যাওয়া হয়নি। বলে কোথায় যাবে? বলে ভক্তের বাড়ি। তাহলে ভক্তের বাড়িটা কোথায়? মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর সেথায় সন্দীপনীর বাড়ি করিব বিশ্রাম। মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর সেটা সন্দীপনের বাড়ি করিব অগর যাব আমরা ভক্তে যাব সেই ভক্তের ঘরে বিশ্রাম লইবার তরে বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। মথুরা জেলার অন্তর্গত অবন্তীনগর গ্রাম। আর অবন্তীনগর গ্রামে ভগবানের গুরুদেব থাকতেন, যার নাম হলো সন্দীপনী মণি। অমাইরা সন্দীপনী মণি কেমন ভক্ত দেখেন, তার একটা সংকল্প ছিল। কি সংকল্প? না, প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতো। ব্রহ্ম মুহূর্ত কাকে বলি? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে এই সময়ক্ষণকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। আর এই ব্রহ্ম মুহূর্তে প্রতিদিন সন্দীপনী মণি যায় যমুনা স্নান করতে। স্নান করে মা ভিজে কাপড় দরজার ধারে বসে বসে কাঁদে আর বলে, দয়াময়, ছোট্টবেলা থেকে তোমায় ভালোবাসছি, ছোট্টবেলা থেকে তোমায় ভজন করছি, তুমি কি পারো না কৃপা করে একবার আমাদের দেখা দিতে? এত ডাকি, এত কাঁদি, আমার ডাক তোমার চরণে কবে যাবে? ওগো দয়াময়, একেবারে দেখা দেখা ওগো তুমি নাকি করুণা
কোথাও গেলে দেখা দাও পাবো রে দেখা ও গো দয়া মায়ে এমন অন্যায় করেছিলাম নয়ন জলে ডাকিলে নাকি প্রভু তোমার কৃপা ওই নয়ন জলে ডাকলে নাকি তোমার কৃপা হয়। আমি কোথাও গেলে পাবো রে দেখা ও গো দয়া মায়ে আরে কোথাও গেলি পাবো রে দেখা ওগো দয়াময়। দেখা দাও যেই না ছোট্ট ছেলেটা লোকের দাঁড়ে দাঁড়ে গেছে মথুরায় ভিক্ষা করবে বলে, আর আমার ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ ওদেরই বাড়িতে ছদ্মবেশে আছে। ভগবান মনে মনে ভাবলো এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, এখন ছেলে বাঁধা হয়ে দাঁড়িয়ে না না না, এটা তো হতে দিতে পারি না, তাহলে ছেলেটাকে পরীক্ষা করতে হবে। ভগবান দেহ থেকে একটা বটুর মূর্তি বের করে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আর যখনই গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এলো, ছোট্ট ছেলেটা আবার দ্বিতীয়বারে যেই না গেছে, গ্রামের লোকেরা বলে বলে নাই তোদের জন্য আমরা দান ছত্র খুলেছি, সকালবেলা তোর বাবা নিয়ে গেল, তুই 5 মিনিট আগে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে পাঠিয়েছে। অবাক হয়ে গেল বটুয়ে, কি কারণ আমি তো কোনোদিন আসিনি, আজকের প্রথম, আর এরা বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম। সবাই মিলে ওই ছোট্ট ছেলেটাকে বেত্রাঘাত করছে, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর। কৃষ্ণ কৃষ্ণ এত মারা মেরেছে, ছেলেটার সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। কৃষ্ণ একবার যদি জানতে পারতাম তোরে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, আমি কোনোদিন তোরে ভালোবাসতাম না। কৃষ্ণ তবে আমিও বলে রাখলাম, এ জীবনে যদি অতিথি সেবা দিতে না পারি, এ জীবন আমি রাখবো না, এই জীবন ওই যমুনার জলে গিয়ে ত্যাগ করে দেব। ভগবান ওদেরই বাড়িতে বসে মনে মনে চিন্তা করলো, আহারে ছেলেটা যদি মরে যায় তাহলে তো আমাকে কেউ ভগবান বলবে না, তাহলে ছেলেটাকে বাঁচাতে হবে। ভগবান একটা পাখি রূপ ধারণ করে কানের কাছে উঠতে উঠতে বলে যাচ্ছে, তোকে মথুরায় কেউ দিল না তো, চলে যা বৃন্দাবন, আর বৃন্দাবন গেলেই চাল ডাল পেয়ে যাবি। ছোট্ট ছেলেটার মনে বড় আনন্দ, আনন্দে নাচতে নাচতে আজকের যমুনার ঘাটে গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু দাঁড়ালে কি হবে মা, যমুনার ঘাটে গিয়ে দেখছে একটা নৌকা নাই, একটা মাঝিও নাই, আর একটা ছেলেটা সাঁতার জানে না। আচ্ছা বলো তোমার, যে ছেলে সাঁতার জানে না, নৌকা নেই, মাঝি নেই, তাহলে নদীর এ ঘাট থেকে ও ঘাটে যেতে পারবে? পারবে না? পারবে। কারা পারবে জানো? যাদের বিশ্বাস আছে। কৃষ্ণ রাগলে তুই রাগ, আর মারলে তুই মার।
এত বড় যমুনা নদী আমার বাবা বলেছে যখন জীবনে ঘোর বিপদ আসবে কৃষ্ণ চরণ ছাড়বি না। আর কৃষ্ণ রাগবার মালিক তুই আর মারবার মালিকও তুই। দেখি আজকে তুই কি করিস। ছেলেটা কি করেছে, সাঁতার জানে না, গটগট করে জলে নেমে গেছে। মানে যমুনা নদী পার হয়ে তো বৃন্দাবন যেতে হবে, আর যমুনা নদী পার হওয়ার জন্য জলে নেমেছে, গলা পর্যন্ত নেমে গেছে। মানে আর একটু যদি জলে নামে পাপ পিছলেই ছেলেটা ডুবে যাবে। চোখ দুটো বন্ধ করে বলে উঠলেন, কৃষ্ণ দয়ালে তোমার লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা, বোঝা বড় ভাই, দিনের বন্ধু করুণা সিন্ধু, দয়াল বন্ধু করুণা সিন্ধু, দয়াল লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা, বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু, বাঁকা শ্যামরায়, দিনের বন্ধু করুণা সিন্ধু, বাঁকা শ্যামরায়। তুমি তো সেই ব্রজের রাধা, নদিয়ার নিমাই, কৃষ্ণ প্রিয়ার বুকের ধাম, যশোদার জীবন অনায়া। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। দয়া ও দয়া, সকাল সাজি তোমার নামে, সকাল সাঁঝে তোমার নামে, সুখে সারি গায়, দিনের বন্ধু করুণা সিন্ধু, বাঁকা শ্যামরায়, হরি বল হরি বল হরি বল। করুণা সিন্ধু, বাঁকা শ্যামরায়, দিনের বন্ধু করুণা সিন্ধু, বাঁকা শ্যামরায়, দিনের ও বন্ধু দয়া বাঁকা শ্যামরায়। ছোট্ট ছেলেটা যেই না চোখটা মেলেছে, মা দেখে না নদীর ঘাট থেকে ও ঘাটে চলে গেছে। কৃষ্ণ তোর এত অহিতকে কৃপা, তুই পার করে দিলি আমার যমুনা নদী। কারণ বাবা ভগবান তো সর্বদাই ভক্তের সামনে ঢাল হয়ে দাঁড়ায়, দাঁড়ায় না? যারা গীতার ছবিটা দেখেছেন একবার লক্ষ্য করে গীতার ছবিটা দেখবেন। বাড়িতে গিয়ে ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে, ভগবান নিচে দাঁড়িয়ে আছে, আর যে ছেলেটা রথের উপরে বসে আছে মা তার মাথায় ছাতা আছে, কিন্তু কৃষ্ণের মাথায় ছাতা নেই। ভগবান জগৎকে শেখালো রোদে পড়বে বৃষ্টিতে ভিজবে, কিন্তু আমার ভক্ত যেন ভালো থাকে। আর পিছনে রথের উপরে যে ছেলেটা বসেছিল সে তো যেমন তেমন ছেলে নয় মা। কেমন ছেলে জানো? চন্দ্রবংশের ছেলে। শুনে নাও তার বংশের তালিকাটা। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু,
কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিস্বান, গতিস্বানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষ, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র জবন, জবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবসু, উপরিজবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরত, সুরতির পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেব ঋষি, দেব ঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতি, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর তৃতীয় পুত্র হলো যার নাম তৃতীয় পাণ্ডব অর্জুন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এত বড় বংশের ছেলে, আজকে তিনি রথের উপরে বসে আছে। ভগবান জগৎকে শেখালো, যদি জগতে কেউ আমার জন্য এতটুকু ভাবে, আমি তার জন্য বিশাল কিছু করতে রাজি। তাই তো আজকের এই লীলায় ছেলেটা বাবা চোখ বন্ধ করে যমুনার এ ঘাট থেকে ও ঘাটে চলে গেল। আর যেই না এ ঘাট থেকে ও ঘাটে গেছে, মা পূর্ণমাসীর ঘরে চাল ডাল আলু সবজি যা যা প্রয়োজন পুটলিতে করে বেঁধে দিয়েছে। আর পুটলিতে করে বেঁধে দিয়ে ছেলেটা মাথাতে নিয়ে আবার যমুনা নদী পার হতে হবে। আর যেই না যমুনা নদী পার হতে হবে, মা ভগবান মনে মনে ভাবছে এত তাড়াতাড়ি আমি খাবো না, এখনো বাকি আছে। কিরকম বলে, শোনো, এইবার দ্বিতীয়বারে ভগবানকে পরীক্ষা, ভগবান পরীক্ষা করবে। কিরকম পরীক্ষা? ভগবান একটা কুর্ম রূপ ধরে জলের তলায় বসে আছে। আমার কুর্ম মানে কি গো? কুমড়ো, কুমড়ো। কুর্ম মানে কুমড়ো, কচ্ছপ। বাহ, কুর্ম মানে কচ্ছপ। বাবা আপনারা জানেন তো ভগবান একবার কচ্ছপ হয়েছিল। ভগবানের 10টা অবতার, আর 10টা অবতারের ভিতরে সত্যযুগে 5টা, মৎস্য কুর্ম বারাহ নৃসিংহ বামন সত্যযুগে। ত্রেতা যুগে 2টোই রাম। ভৃগুবংশে যমদগ্নি রৌরস্যে মারেনুকার গর্ভে জন্ম নিল ভিগুরাম বা পরশুরাম। আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। তারপরে একটা বলরাম অবতার, কলিতে একটা হয়ে গেছে বুদ্ধ অবতার, আর একটা আসবে কলকি অবতার। এই ভগবানের মোট 10টা অবতার। আর 10 অবতারের মধ্যে আজকের ভগবান কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। আর ছেলেটা তো জানে না, নাচতে 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 পর পাটা পড়ে গেল কচ্ছপের পিঠের উপর। আর যেই না পিঠের উপরে পড়লো, পাটা পিছলে একেবারে যমুনার জলে। আর যেই না জলে পড়েছে, মা আর পাবে বলে মনে হয়, সঙ্গে সঙ্গে মাথা থেকে চাল ডালের পুডলিটা জলে ডুবে গেল। চিৎকার করে বটু বলে উঠলেন, মা তোর এত লোক, তোর এত লালসা, তুই আমার সেবার, অতিথি সেবার, বৈষ্ণব সেবার চাল ডাল গুলোকে তুই খেয়ে নিলি। বেশ, আমিও দেখি তুই কি করে শুধু চাল ডাল খেতে পারিস। ছোট্ট ছেলেটা বলে উঠলেন, মা এবার আমার জীবনটা তোরে খেতে হবে। ছেলেটা প্রাণ ত্যাগ করবে বলে, আত্মহত্যা করবে বলে মা সবে ওই যমুনার জলে ঝাঁপ দিতে যাবে। এদিকে ভগবান বসে বসে চিন্তা করলো, আহারে এ ছোট্ট ছেলে, এ যদি মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না। না না না, ও ছেলেটাকে বাঁচাতে হবে। তো আজকের বাবাকে ডাক দিল, হে মনিবর, তুমি কেমন বাবা হয়েছো? ছেলেটার খোঁজ খবর নিচ্ছ না? যেই না বাবা গেল, গিয়ে দেখে না ছেলেটা ততক্ষণে গলা পর্যন্ত জলে নেমে গেছে। বাবা পিছন দিয়ে গিয়ে, জানে তো বাবা যে ছেলে সাঁতার জানে না, বাবা পিছন দিয়ে গিয়ে ডাক দিয়েছে, এই খোকা, আগে শিগগিরই ওঠ। যেই না বাবা ডাকলো, মা ছেলেটার আর মরা হলো না। ধীরে ধীরে বাবার কোলে কাছে এসেছে। বাবা, ও
ও বাবা, তুমি তো কত চিন্তা করছিলে কি করে সেবা দেবে, কি করে সেবা দেবে। জানো বাবা, আমি যা জোগাড় করেছিলাম এই যমুনা নদী সব খেয়ে নিয়েছে। খোকা, তাহলে কি দিয়ে সেবা দেব? বাবা, ওই যে দূরে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, আর ওই মুদির দোকানে গিয়েই আমরা কিছু জিনিস চুরি করে আনি। হ্যাঁ রে বাবা, চুরি করা তো পাপ। কে বলেছে চুরি করা পাপ? এ জগতে কেউ যদি নিজের জন্য চুরি করে তাতে পাপ হয়, আর অতিথি মানে নারায়ণ, ওই নারায়ণের জন্য যদি কেউ চুরি করে ও চুরিতে পাপ দশায় না। বাবা, তুমি চিন্তা করো না, ওই যে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, ওই দোকানে গিয়ে আমি কিছু জিনিস চুরি করে আনি। বাবা বলছে ঠিক আছে চল বাবা। হ্যাঁ রে, কেন ধরা পড়বো? ধরা পড়বো না, চলো। বাপ বেটা দুজনে মিলে যাচ্ছে ভোরের বেলা ওই মুদি দোকান চুরি করবে বলে। আর মনে রেখো মা, ভগবান চোরের হয়, ভগবান সাধুরও হয়। চোরকে বলে চুরি করতে যা, আর মালিককে বলে তুই নিশ্চিন্তে ঘুমা, তোর মাল আমি পাহারা দিচ্ছি। এইবার ভগবান কি করেছে বাবা, দোকানদার ঘরের ভিতরে ঘুমাচ্ছে, বটুয়া সন্দীপনী মণি গোল করে গর্ত করে প্রবেশ করেছে দোকানের ভিতরে। চাল ডাল আলু সবজি যা যা দরকার পুটলিতে করে বেঁধে নিয়েছে। বাবা, বাবা, তুমি তো কত চিন্তা করছিলে কি করে সেবা দেবে, কি করে সেবা দেবে। দেখলে তো আমি কি সুন্দর সেবার ব্যবস্থা করে দিলাম। বাবা বলছে হ্যাঁ রে খোকা, অতিথি সেবার পর একটু মুখশুদ্ধি দিতে হয়। এটা আমার কথা নয় মা, মহাজনগত সপন্থা। মহাজনেরা বললেন এই জগতে কোনো ভক্তকে যদি সেবা দাও, সেবান্তে মুখশুদ্ধিটা না দিলে সেবার পরিপূর্ণ ফল পাওয়া যাবে না। একজনকে যদি নিমন্ত্রণ করে মা খেতে দেন, ওই যে পান জোয়ান পান মশলা এলাচ লবঙ্গ মৌরি সুপারি এগুলো দিতে হয়, এগুলো হলো মুখশুদ্ধি। তো আজকে কি করেছে মা, ছোট্ট ছেলেটাকে যেই না বলা, বাবাকে বলছে ঠিক আছে বাবা তুমি একটু বসো, আমি দেখছি আজকে একটা হরিতুকি পাওয়া যায় কিনা। আর ভগবানের প্রিয় মুখশুদ্ধি হরিতুকি। এইবার বাবাকে বাইরে রেখে যেই না আবার দোকানে গেল, কেন বাবার কথা শুনবে আর কেন ছেলেটা আবার দোকানে। জীবনে কাল ঘুরিয়ে তবু বাবাকে বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে গেছি। যেই না প্রবেশ করেছে আর পানের থালাতে হরিতুকিটা ছিল, হরিতুকিতে হাত দিয়েছে, আর ওদিকে ভগবান দৈবমানি করছে দোকানদারকে। দোকানদার তুমি অমন করে কালে নিদ্রায় ঘুমায়ো না, একেবারে চেগে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি হয়ে যায়। ও গো দোকানদার, একেবারে চেয়ে দেখো তোমার দোকানে কেমন চুরি যেই না বললো তোমার দোকানে চুরি হয়ে যাচ্ছে, আর দোকানদারের ঘুমটা ভেঙে গেল, আর সেই সময় হরিতুকিটা নিয়ে যেতে যাবে, পাটা লেগে পানের থালাটা দোকানে উল্টে পড়ে গেল। ঝানাত করে একটা আওয়াজ হয়েছে, আরে চোর 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 চোর। কান্না প্রাণের ভয় হয়, আর ওই ভয়েতে পড়ে
যেই না বাবা সবে হরিতুকিটা নিয়ে বেরোতে যাবে, সবে দুটো হাত আর মাথাটা গর্ত দিয়ে বের করেছে, সর্বদেহটা দোকানের ভিতরে পড়ে আছে। বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে গেছি। হাসি মুখে বাবাকে বলছে, বাবা তুমি চিন্তা করো না, তাড়াতাড়ি যাও, তুমি গিয়ে রান্না বসাও। ও মায়েরা, যতই হোক বাবা তো, বলো তো সন্তানের মঙ্গল অমঙ্গল প্রথমে কে বোঝে? মা। মায়ের সঙ্গে নারীর বন্ধন, বাবার সঙ্গে রক্তের সম্পর্ক। আজ আমার ছেলের ভালো হবে না মন্দ হবে, সবার আগে বাবা মার হৃদয়টা খুব। ছেলেটার পিছনে পা ধরে দোকানদার টানছে আর হাত আর মাথাটা বাইরে বের করে দিয়েছে, শক্ত করে দেওয়ালটা ধরে আছে। আর পিছন থেকে বাবা এমন পা ধরে টানছে, শরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে। বাবা বলছে, সত্যি করে বল না বাবা, কি হয়েছে তো? তুই তো কোনোদিন এমন করে ঘামিস না, আজকের ঘামছিস কেন? ছোট্ট ছেলেটা বলে বলেন, বাবা তুই যাও না, একটু পরে যাচ্ছি। বারবার যখন বাবাকে চলে যেতে বলছে, বাবা বলছে না, তুই না এলে আমি যাব না, আয়। সেই তো আমরা দুজনে চোর হলাম, আয় আগে আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। ছোট্ট ছেলেটা থাকতে পারলো না, বলল, বাবা আর মনে হয় তোমার সঙ্গে আমার কোনোদিন আর যাওয়া হবে না। চিৎকার করে বলল, খোকা খোকা রে, তুই অমন করে বলিস না, আমি যে বাবা হয়ে সহিতে পারব না। ওরে, বারবার তোকে নিষেধ করেছিলাম, চুরি করতে গেলে ধরা পড়ে যাবে, সেই বৈষ্ণব সেবার জন্য চুরি করতে গেলে। বাবা কাল সকালে যাতে কেউ বুঝতে না পারে আমি তোমার ছেলে, তুমি আমার বাবা, তার বিনিময়ে তুমি একটা কাজ করো। বল বাবা, বল কি করতে হবে? শোনো বাবা, যাতে কেউ বুঝতে না পারে, কেউ জানতে না পারে যে আমি তোমার ছেলে, তুমি আমার বাবা, ওই অস্ত্রটা দিয়ে তুমি আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে পালিয়ে যাও। খোকা, খোকা, এটা তুই কি বলছিস বাবা? এ জগতে কোনো বাবা মা পারে ছেলের মস্তক ছেদন করতে? কে বলেছে পারে না বাবা? তুমি এত কিছু গ্রন্থ পড়েছো, তুমি মহাভারতে কর্ণের চরিত্র পড়োনি? মহাভারতে পদ্মা কি করেছিল মা? কর্ণের স্ত্রী। এই যেমন আজকের আমাদের দ্বাদশী, এইরকম দ্বাদশীতে পদ্মামার ঘরে গিয়েছিল ভগবান অতিথি রূপে, গিয়ে বলেছিল, পদ্মা তুমি তো সব রান্না করেছো, কিন্তু আজকের আমি তোমার বাড়িতে দ্বাদশীতে এলাম, আমি একটু মাংস খেতে চাই। মাংস? বলুন আপনি কি মাংস খাবেন? মৃগ মাংস, পক্ষী মাংস, কিছু অভাব নেই, যে মাংস খেতে চাইবেন আমি সেবা দেব। শোনো পদ্মা, আমি যে কোনো মাংস খাবো বলে তোমার বাড়িতে আসিনি, শুনলাম তোমার স্বামী নাকি দাতা হয়েছে, যে যা চাইবে তাকে নাকি তাই দিয়ে দেবে। দাও,
তোমার একমাত্র গ্রীষ্ম, তোমার একমাত্র নয়নের মণি, একমাত্র মা বলা ডাকার সম্বল, ওর মস্তকটা ছেদন করে টুকরো টুকরো করে মাংস করে আমায় সেবায় দাও। না না, এটা কি করে হতে পারে? আমি মা হয়ে নিজ পুত্রকে বলি দেব কি করে? পদ্মা, তুমি ত্রিশত্ব অঙ্গীকারে আবদ্ধ হয়েছ, কথার অন্যথা যেন না হয়। বেশ, তবে হে বৈষ্ণব, যে বলি হবে একবার তার কাছে অনুমতিটা নিয়ে আসি। অমায়েরা, পদ্মা মায়ের বিষকেতু না ছোটবেলা থেকে হরিনামের খেলা খেলে, তার অন্য কিছু খেলা নেই। ছেলে বন্ধুদের সঙ্গে হরিনামের খেলা খেলছে, মা ছুটতে ছুটতে গেছে সেই খেলার কাছে, বিষ খেলতে খেলতে ছুটে এসেছে। মা, অমা, মা গো, তোমার চোখে জল, তুমি কাঁদছো। ও মামা, বলো না, তুমি আমার জন্য কষ্ট পেয়েছো, তুমি আমার জন্য দুঃখ পেয়েছো। বলো না মা, আমি কোনো অন্যায় করেছি? সন্তান সেই হয় যে বাবার দুঃখে দুঃখী হয়, মায়ের দুঃখে দুঃখী হয়। ছেলেটাকে হৃদয়ে ধরে বলল, না খোকা, তুই কোনো অন্যায় করিসনি, আমি তোর জন্য কাঁদিনি, তাহলে কাঁদছো কেন মা? খোকা রে, আমার বাড়ি এক বৈষ্ণব এসেছে, আর সেই বৈষ্ণব আমার বাড়িতে একটু মাংস খেতে চায়, মাংস খাইয়ে দাও। খেতে যখন চাইছে খাইয়ে দাও। খোকা, যে কোনো মাংস খাবে না, তোকে হাড়ি কাটে রেখে তোর দেহটা টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণব সেবায় দিতে হবে। বিষকেতু বলে বললেন, মা গো, এর থেকে বড় পাওয়ার কি আছে? তুমি তো আমি গর্ভে থাকাকালীন বলেছি আমার বিষ যেন বৈষ্ণব সেবায় যায়। খেত না মা, খেত না, তোমার চোখের জলে আমার যাবার পথ পিছালো হয়ে যাবে। হাসতে হাসতে আমায় বিদায় দাও মা। আমি চলে যাই মা গো, মাগো, পদ্ম পাতায় জল দিলে যেমন টলমল টলমল করে, আমার জীবন পদ্ম পাতা প্রাণের জলবিন্দু টলমল করছে। কখন যে পড়ে যাবে তা তো কেউ জানে না মা। আমার জীবন নদী বিদায় দাও মা। নইয়া আমারে ভাবের খেলা সঙ্গ হলে চলে যাচ্ছি বন্ধু, একেবারে দিও পারে করিয়া আমার জীবনের নদীর নাইয়া। আমার জীবন নদী
আসি বন্ধু। নাইয়া আমার বাবা মা রইলো, একটু দেখি। আমার ভবের খেলা সঙ্গ হলি গো দিও পারে করিয়া আমার জীবন নদী নাইয়া দয়ালে আর দেখা হবে না তুমি, কোনোদিন তোদের সঙ্গে দেখা করবে না। ওরে ও দয়ালে হে ও দয়াল হে ওরে ও দয়াল হে এই কামনা বাসনার হাটে আমায় বিদায় দাও। বেঁধেছিলাম বাসা এই কামনা বাসনার হাতে বুঝি বেঁধেছিলাম বাসা সবই অচল হবে যাওয়ার কালে গো দেখি নাই ভাবিয়া নিতাই গৌর আমার জীবন লাইয়া আমার জীবন নদী নাইয়া ভবের খেলা সঙ্গ হলে গো দিও পারে করিয়া আমার জীবন নদী নাইয়া মা হয়ে সন্তানকে টুকরো টুকরো করে মাংস করে দিল, আর সেই ছেলে আবার খেলার মাঠ থেকে প্রাণ ফিরে এলো। তাহলে সেদিন মহাভারতে পদ্মামা বুঝতে পারেনি যে তার বাড়ি থেকে এসেছে। আজকে লীলায় হতেও তো পারে, ছোট্ট বটু বলছে হতেও তো পারে যে আজকে যে চারজন তোমার বাড়িতে আছে সেই হলো আরাধ্য দেবতা। ধরো অস্ত কাটো মাথা। এদিকে দোকানদার পা ধরে টানছে, আর সন্দীপনী মনে মনে ভাবছে একবার ছেলে চাই, একবার অতিথি সেবা। আর এই দুটো চিন্তা করতে করতে ওই অস্ত্রটা তুলে নিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। আর যেই না মাথাটা কেটে দিল, দেহটা দোকানের ভিতরে আর মাথাটা বাইরে। বাবা ছেলের মাথাটা নিয়ে যমুনার জলে গিয়ে দূর করে ফেলে দিল। আর দোকানদার টেনে দেখছে বাবা গলায় পইতে আছে। আরে লোকজন যদি জেনে যায় ব্রহ্ম হত্যা করেছে তাহলে গ্রাম ছাড়া করে দেবে। বস্তা ভর্তি করে এইবার ছেলেটার দেহটা নিয়ে যমুনায় ফেলে দিল। লীলার শেষটা দেখেন কেমন। বাবা মাথা দিল যমুনার জলে, দোকানদার দেহ দিল যমুনার জলে। ঘুরতে 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 একই জায়গায় এসে গেছে। এইদিকে সন্দীপনী মণি বাড়িতে গিয়ে রন্ধনের আয়োজন করেছেন। ভগবান বলে সকাল হতে আর একটু দেরি আছে, চলো আগে স্নানটা করে আসি, তারপরে সেবা হবে। তো ভোর ভোর একটু আগে স্নানে গেছে, গিয়ে দেখছে ছেলের দেহটার মাথাটা ভাসছে। অতিথিরূপী ভগবান জিজ্ঞেস করলো, মণিব ভালো করে দেখো তো বাচ্চাটাকে কি তুমি চেনো? এক বাক্যে বলেছিল আমি চিনি না, জানি না। শোনো, আমি যদি বুঝতে পারি এর সঙ্গে তোমার রক্তের সম্পর্ক আছে, আমি কিন্তু প্রসাদ পাবো না। সঙ্গে সঙ্গে চরণটা ধরে বলবে, হে বৈষ্ণব, এটা অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুর দেহ। কি করে হলো সমস্ত ঘটনাটা বললেন।
বলার পরে ভগবান রূপী অতিথি বলছে দাঁড়াও দাঁড়াও, কান্নাকাটি করো না, তোমার ছেলে বেঁচে যাবে। কি করে? শোনো, তীরে তুলেছে দেহটার মাথাটা, নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকলো, ব্রহ্মা দেখো তো তুমি জোড়া লাগাতে পারো কিনা। ব্রহ্মা চেষ্টা করছে, জোড়া লাগাতে পারছে না। ভোলানাথ তুমি দেখো তো পারো কিনা, পাচ্ছে না। যে নামের নামই স্বয়ং ভগবান, তিনি জোড়া লাগাচ্ছে, জোড়া লাগছে না। অমাইরা, আমি বলেছিলাম লীলার শেষে আমার দুটো প্রশ্নের উত্তর দিতে হবে, এবার উত্তরগুলো দেন ঠিক ঠিক মতো। আচ্ছা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না কাটা দেহটা জোড়া লাগাতে, আর কে বাকি আছে? ভোলানাথ বললাম তো, মহেশ্বর বাকি আছে, নারদ। বেশ, নারদ ঠিক বলেছো, নারদ বাকি আছে। তো এইবার নারদকে ভগবান বলছে, নারদ তুমি একবার দেখো। আর নারদের অভ্যাসটা কি গো? হরে মুরারি মাধো কইতে ভারে গোপাল গোবিন্দ মকন্দ সৌরে রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কংসরে হরে বৈকুণ্ঠ বামন হরে মুরারি হরে মুরারি মুরারি হরে হরি মুরারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। নারায়ণ নারায়ণ নারায়ণ। এক হাতে মাথার, এক হাতে দেহটা নিয়ে যেই না এক জায়গা করেছে, আঠার মতো দুটো আটকে গেছে। এইবার নারদ চমকে উঠেছে, ঠাকুর এটা কি করে হলো? তোমরা সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, তোমরা পারলে না, আর আমি ঠেকাতেই জোড়া লাগলো কি করে? নারদ মনে করে দেখো ত্রেতা যুগের কথা, ওই সীতা মাকে উদ্ধার করবার জন্য ওই হনুমানের দল আর ভল্লুকের দল একটা করে সাগরে পাথর ফেলে, পাথরে জলে ভাসে। ও মাইরা, আর যার বউ চুরি হয়েছে সে কিচ্ছু করছে না। লক্ষণ কারোর বউ তো হয় না, আমি জানি তো। এইবার ওটা থাকবে, অসুবিধা নাই, ওটা না থাকলে কীর্তন হয়। রাধে হরি। এইবার রামচন্দ্র কি করেছে? মনে মনে ভাবছে, তাহলে দেখো আমার বউটা চুরি হলো, আমি কিছু করতে পারছি না, তাহলে আমাকেও কিছু করতে হবে। এইবার তখন ভাই কটা বাজে? 11টা 20। এইবার রামচন্দ্র রাতের অন্ধকারে একটা ছোট্ট নুড়ি পাথর নিয়ে গেছে। মনে মনে ভাবলো যে যদি ফেলি তাহলে বাবা, যদি ভাসে তো তাহলে ভালো, আর যদি ডুবে যায় তাহলে আমি ফেলবো না, আমার একটা সম্মানের ব্যাপার। যেই না নুড়ি পাথরটা ফেলেছে, সঙ্গে সঙ্গে আমার নুড়ি পাথরটা টপ করে ডুবে গেছে। আর যেই না ডুবে যাবা, সঙ্গে সঙ্গে বাবা রামচন্দ্র বলছে, লক্ষণ কেউ দেখলো না তো? না না, কেউ বা দেখবে কি করে, সব তো সেবায় ব্যস্ত। কিন্তু একজন ঠিক দেখতে পেয়েছে, কে জানো? গাছের ডালে থেকে হনুমান বলে, ঠাকুর আমি দেখেছি। ও ঠাকুর, রাত 12টা বাজতে যাচ্ছে, আর তুমি এই রাত্রিবেলা নুড়ি পাথর ফেলতে এসেছো সাগরে? হ্যাঁ বলে, হনুমান তুমি জানো, বলো না, তুমি জানো, দেখো ভালো করে তাকিয়ে, এই যে তোমরা যে তুমি যে প্রভু ভগবান হয়ে পাথর ফেলেছো, সেই পাথরে রাম নাম লেখা নাই। আর আমরা যে পাথরগুলো ফেলছি দেখো, প্রত্যেকটা পাথরের রাম নাম লেখা আছে।
হে রাম দয়াময়, যারা রামেশ্বরে যাবেন আজও দেখে আসবেন, রাম নামের গুণে শিলা জলে ভাসে। বলে শোনো শোনো রাম দয়াময়, রাম নামের গুণে শিলা জলে ভাসে। আস্তে ফিরে আসেন লীলায়। নারদ বলল ঠিক আছে প্রভু, আমি বুঝতে পেরেছি, আর কিছু বোঝাতে হবে না। ত্রেতা যুগে রাম নামের গুণে শিলা ভেসেছিল, আর আজকের আমার নামে কাটা দেহ জোড়া লেগেছে। প্রভু একটু দাঁড়াও, আমি যাব আর আসবো। বলে কোথায় যাচ্ছ? বলে আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে। বলো তো দেখি মা, আর একটা প্রশ্নের উত্তর দিলেই ছুটি, এবার ঘুমানোর বিছানা করে দেব। বলো নারদমুনি শেষে কোথায় যেতে চাইছে? কে বসে আছে নারদের জন্য? মার কাছে। বেশ, সেই লীলার প্রথমে হয়েছিল এটা ঘটনাটা। মর্তধামের মা যিনি হচ্ছেন দেবী দুর্গা যোগমায়া, সেই যোগমায়ার কাছে গেলেন। মা সবে আমি পেলাম। কি পেয়েছো? শোনো মা শোনো, নাম যদি বলার মতো বলা যায়, শোনার মতো শোনা যায়, গাবার মতো গাওয়া যায়। নামের গুণে শিলা জলে ভাসে, নামের গুণে বোবা কথা বলে, নামের গুণে খোড়া হেঁটে চলে, নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয়। এতগুলো জিনিস হবে। তবে একটা কথা, কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না। অমাইরা তরকারি বানাতে পারো? সবজি সবাইকে করতে হয়। আচ্ছা, এই সবজি বানাতে গেলে তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, সব দেবেন। কোনটা না দিলে খাওয়া যাবে না তরকারি? লবণ। লবণ না দিলে তরকারি স্বাদ হবে না। আচ্ছা মা, লবণের কথাটা কেন এলো? শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে বলেছিল, এই শালা, সারা জীবন নাচানাচি করলে ভগবান পাবি না। ঠাকুরের বই যারা পড়বেন দেখবেন ঠাকুর শালা শালা বলতো। কোন শালা? বউয়ের ভাই শালা না, পাঠশালা না, গোশালা না, তাহলে কোন শালা? শা মানে মুক্তি, লা মানে নৌকা। ওই মুক্তির নৌকাতে ঠাকুর পারাপার হয়ে যাবে। এই শালা শোন, সারা জীবন নাচানাচি করলে ভগবান পাবি না। ভগবান পেতে গেলে মাঝে মাঝে করে গাছের গোড়াতে জল দে। গাছের গোড়াটাকে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণম, একলি ঈশ্বর কৃষ্ণ আর সবৃত্ত, যারে জয়েছে না চায় তারে দইছে গারে নিত্য। ও মায়েরা, গাছের গোড়াতে জল দাও, আর গাছের গোড়াটা হচ্ছে আমার ভগবান। এই যে এত এত পূজা অর্চনা হচ্ছে না, লাগে না, দরকার লাগে না একটা পূজা করলে। কারণ বাবা যাই পূজা করো না কেন, ঠাকুর মশাই বসে তো বাবা নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু ও আগেই বলবে। তাহলে লক্ষ্মী পূজা করবে, তাহলে ওং লক্ষ্মী বলবো, তাহলে ওইগুলো বলবো কেন? নারায়ণ বিষ্ণু আরাধনা করবো কেন? ওটা তো গাছের গোড়া। ভগবান বললো আমার মাথায় অত দায়িত্ব রাখবো না, একটু চাপাচাপি হয়ে যাচ্ছে, একটু ভাগাভাগি করে দিই। যেমন লক্ষ্মী পুজো কেন হয়? লক্ষ্মী পুজো কেন হয়? ধান চাল ভালো হবে। ধান ধান, বেশ। সরস্বতী পুজো কেন হয়? বিদ্যা বিদ্যা, বেশ। আর গণেশ পূজা? ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্য। মনসা পূজা? যাতে না সাপে কাটে। কার্তিক পুজো? কার্তিকের মতো একটা ছেলে চাই। ভগবান এক একটা দায়িত্ব দিয়েছে, কিন্তু মূল গাছের গোড়া হচ্ছে ভগবান। যেমন ধরুন মা, জানি না আপনাদের এখানে কেমন নিয়ম, বাবা মা বর্তমান জীবিত, ছেলে বউ নাতিপুতি এক সংসারে আছে। নিমন্ত্রণ পত্র যদি ছাপানো হয়, কার নামে ছাপানো হয়? আমা তোমাদের এখানে বৌমার নামে হয়? বাবার নামে। বৌমাকে বলা মানে ও সবাইকে আলাদা আলাদা করে নিমন্ত্রণ করতে হবে, আর বাবাকে বলা মানে সবাই, পরিবারের সব। হ্যাঁ, তাহলে মনে রাখতে হবে মা, এই যে লক্ষ্য করবেন, বিশ্ব পিতা হলেন তো ভগবান।
তাহলে কেউ যদি কৃষ্ণ আরাধনা করে, সে যদি লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা পূজা নাও করে অসুবিধা হবে না, কারণ এগুলো আমরা ভয়ে পড়ে করি, বহু বছরের পূজা তো ওই জন্য হয়তো করি। কিন্তু ভগবান বলছে গাছের গোড়াতে জল দিলে ডালপালা শাখা পোশাকায় চলে যায়, কিন্তু পাতায় যদি কেউ জল দেয় ও গোড়ায় আস্তে আস্তে মাসা শুকিয়ে যাবে। কৃষ্ণ সেবা বাদ দিয়ে অন্যান্য দেব দেবীর সেবা নয়। কেমন? কারণ কৃষ্ণ সবার কাছে প্রণাম পৌঁছে দেবে। তো আজকে অমাইরা এখনো তো তরকারির খবর পাওয়া গেল না। তরকারিতে লবণ দিলে তবে তরকারি স্বাদ হয়, ঠিক তদ্রূপ অমা যেদিন খুব কান্না কাঁদবেন, চোখের জল কোনোদিন মুখে গেছে? গেছে? বলো তো, মিষ্টি না, টক না, তিতো না, লবণ না, বেশ। তরকারিতে লবণ দিলে যেমন তরকারি স্বাদ হয়, কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না, মাঝে মাঝে লবণ রূপী চোখের জল গোবিন্দ চরণে দিতে হবে। আর কোনদিন কীর্তন গাইতে গাইতে শুনতে শুনতে ওই লবণ রূপী চোখের জলে যদি গোবিন্দ চরণে দিতে পারো, তোমার নরজন ধন্য হবে। ওই নয়ন জলে গোবিন্দ চরণে দিলে নরজন ধন্য হবে। আস্তে ফিরে আসেন লীলায়। সন্দীপনী মনির ঘরে মা অতিথি সেবা হলো। ছেলে মরা, ছেলে মরে গিয়েছিল, কেটে ফেলে দিল, সে ছেলে বাঁচালো। আর যেই না বাঁচিয়ে দিল, মহামায়া মানে বটুর মা, সন্দীপনী মনির স্ত্রী এসে পদ অবরোধ করে বলছে, দাঁড়াও, উত্তর দাও, কে তুমি? যা বাবা, কালকে থেকে এসে আমি বলছি আমি বৈষ্ণব। বৈষ্ণব আবার কি পরিচয় দেব? তুমি বৈষ্ণব? তা তুমি যদি বৈষ্ণব হবে, আমার ছেলেটা মরে গিয়েছিল, বাঁচালে কেন? আমি কি কেঁদেছিলাম? কাঁদিনি তো, তাহলে কাঁদলাম না, বাঁচালে কেন? বাবা কান বলছি, জীবনে আর এরকম ভুল করব না, আমি আসি, আজকের আমার ভুল হয়ে গেছে। দাঁড়াও, এসেছো নিজের ইচ্ছায়, যাবে আমার ইচ্ছায়, তুমি কি করে মনে করেছো ধরতে পারিনি? তোমার চরণ ধুতে গিয়ে দেখলাম বাম চরণে 8টা চিহ্ন, ডান চরণে 11টা চিহ্ন, তোমার দুটো চরণই আছে মোট 19টা চিহ্ন। তোমার অঙ্গ থেকে বাইরে হলো চন্দন কর্পূরের গন্ধ, বদন থেকে বাইরে হলো ওই ক্ষীরেসার ননির গন্ধ। বলো তুমি কে? আরে বাবা আমি অন্য কেউ নয়। আবার বলে আমি অন্য কেউ নয়। উত্তর দাও তুমি কে? নারদমণি পাশে ছিল, ঠেলা দিয়ে বলছে, হে দয়াময়, তুমি তো ভক্তকে কৃপা করিবে বলে ধরাই এলে, তাহলে দাঁড়ায়ে আছো কেন? একেবারে দেখাবো তোমার স্বরূপ দেখা। আমি ওই রূপে বড় ভালোবাসি, দেখাও তোমার স্বরূপ দেখা। ভগবান বললেন, নারদ আমি রূপটা তো দেখাবো, কিন্তু জগৎকে আমায় বলতে হবে না আমি কি শিক্ষাটা দিলাম। মানে কি শিক্ষা দিলে প্রভু? শোনো, এই লীলাটা শ্রবণ করে যারা যারা আমরা মন দিয়ে শুনলাম, লীলার একটু মাঝখানে ব্যাঘাত হলো ঠিক কথা, কিন্তু যারা মন দিয়ে শুনেছেন তারা ভালো করে জানবেন এই কীর্তনটা শোনার পরে আমাদের উপলব্ধি হলো কি, প্রকৃত যদি একনিষ্ঠভাবে ভগবানকে ডাকার মতো ডাকা যায়। বোবা কথা বলে, খোড়া মানুষ প্যারালাইসিস হয়ে গেলে সেও চলবে। আজকের কাটা দেহ জোড়া লেগে গেল লীলায়, রামেশ্বরী গিয়ে দেখবেন রাম নামে শিলা জলে ভাসছে, আর এই হরি নামে তাইকাতে সংসারের যত অমঙ্গল দূরীভূত হয়। তাই গৌর হরি বল। মহামায়া, সন্দীপনী মণি আর বটু তিনজনে নয়নে জলে কাঁদছে, প্রভু কৃপা করে একবার দর্শন দাও। ভগবান নামলো ধরায়, রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ নিজ রূপ ধরল। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। ওই স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী। স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী। স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী।
ললিতা বিশাখায়াদি ওই যত সহচরী গো যত সহচরী আছে আমায় না সেবা দেওয়া হবে না অনেক রাত হলো তো কই দেখি হাত দুটো তোলো সবাই পদ্মের পাতা হে পাতায় দিচ্ছে করতালি পদ্মের পাতায় পাতায় ঋদ্ধে করতালি পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি গো পদ্মের পাতায় পাতায় ঋদ্ধে করতালি আরে জ্ঞান দাসে মাগে রামা চরণ মাধুরী গো চরণ মাধুরী তাই গৌরে হরিব নিতাই গৌর হরিব গৌর হরিব আস্তে আমায় একটু গাইবে আমার সঙ্গে একটু নাচা হবে না